নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। পদ্মের পাতা পোকায় খেয়ে নিচ্ছে বা পাতা শুকিয়ে যাচ্ছে, পাতা জ্বলে যাচ্ছে, এই নিয়ে অনেকে সমস্যায় পড়েন। সেই সমস্যা থেকে দূর করার জন্য কিছু উপায় আমি এখানে তুলে ধরছি। সেটা হলো, প্রথম বলি পোকা খাওয়ার কথা। যখন পদ্মের পাতায় পোকা লাগে, নির্দিষ্ট একটা পাতাতেই প্রজাপতি বা মথ এসে ডিম পেড়ে যায়। যেমন এখানে হয়েছিল। প্রথমেই কিন্তু সব কটা পাতা আক্রান্ত হয় না, এটা খেয়াল করতে হবে যে কোন পাতায় আক্রান্ত হয়েছে। তো সেই পাতাটাকে কেটে সরিয়ে দিতে হবে, বা সেই পাতা থেকে পোকা ডুলে মেরে ফেললেও হবে বা সরিয়ে দিলে হবে। এরপর খেয়াল করতে হবে অন্য পাতায় মথের যে লার্ভা অন্য পাতায় ছড়িয়ে পড়েছে কিনা। আর একটা হলো, এইভাবে দূর করা যায়, এতে কোনো কীটনাশক স্প্রে করার দরকার নেই। যেমন আমার এখানে হয়েছিল, এখানে প্রথমে আক্রান্ত হয়েছিল, তারপরে আমি এগুলোকে সরিয়ে দিয়েছি। ভুলবশত একটা বড় পোকা ছিল, যেমন এখানে এসে সেই পাতাটা খাচ্ছিল। তো পাতা যেগুলো খাওয়া শুরু করে তা উল্টে দেখতে হবে পাতার নিচে পোকা আছে কিনা। দ্বিতীয় সমস্যা হলো পাতা পুড়ে যাওয়া। পাতা পুড়ে যাওয়ার দুটো কারণ আছে। একটা হলো যদি গামলায় জল কমে যায়, যেমন এই গামলায় আমি যা মাটি দিয়েছি, যেহেতু এটা মাইক্রো ভ্যারাইটি, অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি এখানে জল আছে। যদি জল শুকিয়ে যায় সেখানেও কিন্তু পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হলো অতিরিক্ত সার যদি প্রয়োগ করা হয় তাহলেও পাতা জ্বলে যায়। এই 3টে কারণের জন্য গাছ খারাপ হতে থাকে। তাই এগুলো খেয়াল করলেই গাছে প্রচুর ফুল পাওয়া যাবে। দেখুন কত সুন্দর কুড়ি এসে গেছে, এবং অগুন্তি কুড়ি। এটা মাইক্রো প্রজাতির, প্রচুর কুড়ি এসে গেছে। আর বারবার খাবার দেওয়ার দরকার নেই। মাটি প্রস্তুত করার পর গাছের বয়স এটা 1.5 মাস, এর মধ্যেই ঝাঁকে ঝাঁকে কুড়ি। ধন্যবাদ।